গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, সকালে নাস্তা করে তারপরে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে আজকে চিংড়ি মাছ এনেছি আর কিছু সবজি এনেছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আর ব্রোকলি এনেছি, ব্রোকলি ভাজি করব আর চিংড়ি মাছ টমেটো দিয়ে কষিয়ে রান্না করব। তো আমি ভাবলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। তো এই তো ব্রোকলিগুলিও কেটে নিচ্ছি, মাছ কুটে একদম ফ্রিজে গুছিয়ে রেখেছি আর ব্রোকলির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ওগুলি এখন ভালো মতো কচলে ধুয়ে নিচ্ছি, যদি পোকা থাকে তো বেরিয়ে যাবে। লবণ তো ওরা সহ্য করতে পারে না, মরে যায়। তো সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে এখানে নিয়ে নিয়েছি। তো আমার মাটির পাত্রে কাজ করতে খুবই ভালো লাগে। তো এই যে মাটির বাসনে সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন রান্না করে নিব। তো যা যা লাগে আর কি আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম তেল। প্রথমে ভাজিটা করে নিব। তো দিয়ে দিলাম কালো জিরা। তো কালো জিরাটা আমি সব ভাজিতেই একটু একটু দেই। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম সামান্য রসুন কুচি। যেহেতু ব্রোকলি একটা গন্ধ আছে, তো রসুনটা দিলে খুবই ভালো লাগে, তাই আমি রসুন দিই। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এগুলি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম এই যে অল্প কিছু চিংড়ি মাছ, যেগুলি ছোট, তো ওগুলি দিয়ে আমি ভাজিটা করব। আর যেগুলি একটু বড়, তো ওগুলি কষিয়ে রান্না করব। তো ব্রোকলি দিয়ে দিলাম। তো দেখতে যেমন সুন্দর, এই ব্রোকলিটা খেতে অসম্ভব মজা। মানে যারা খেয়েছে তারা জানে এই ব্রোকলির স্বাদটা কত মজা। তো আমার কাছে খুবই মজা লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। আর এই সবজিটা খুব উপকারী সবজি। তো দিয়ে দিলাম এই যে ধনেপাতা কুচি। তো ভাজিটা প্রায় আমার হয়ে গেছে। তো ভাজি হয়ে গেছে, নামিয়ে আবার এই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলি হালকা ভেজে নিব। তো এখন চিংড়ি মাছ কষিয়ে নিব। তো দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে আবার পেঁয়াজগুলি কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সমস্ত মশলাগুলি আমি ভালো মতো কষিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিয়েছি, এখন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো। তো টমেটো ভালো মতো কষিয়ে নিব। তো টমেটো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছগুলি। এই চিংড়ি মাছটা হচ্ছে দেশি চিংড়ি মাছ, খুবই মজা। তো দেশি চিংড়ি মাছ আসলে যারা জানেন অনেক মজা খেতে। তো এই যে দেশি চিংড়ি মাছ দিয়ে এই যে টমেটো দিয়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার এই তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আজকে রান্না বান্না শেষ। তো গতকালকের তরকারি ছিল। তো এই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। তো গতকালকে গরুর মাংস তরকারি ছিল, আজকে আর কিছু রান্না করব না। তো আমার রান্না বান্না শেষ। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।